লঙ্কার বিধ্বংসী মহারণ শেষ, রাবণ পরাজিত। চারদিকে ভাসছে শুধু ধুলো আর বারুদের গন্ধ। একবার দৃশ্যটা কল্পনা করুন, কান ফাটানো কোলাহলের পর হঠাৎ এক অদ্ভুত গুমোট নীরবতা নেমে এসেছে। কিন্তু আসল যুদ্ধ কি সত্যিই শেষ, নাকি রামায়ণের সবচেয়ে বড়, সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্তটির জন্য তখনও অপেক্ষা করতে হবে? হ্যাঁ, রাম এবং সীতার পুনর্মিলন। কিন্তু সেই মিলন কি সত্যিই সুখের ছিল, নাকি লুকিয়ে ছিল এক চরম আঘাত? চলুন ইতিহাসের সেই যুগান্তকারী মুহূর্তের গভীরে প্রবেশ করা যাক, যা চিরকালের জন্য সবকিছু বদলে দিয়েছিল। ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম সীতার অগ্নিপরীক্ষা। শ্রী রামচন্দ্র তো ব্রহ্মাস্ত্র দিয়ে রাবণকে বধ করে পৃথিবীতে আবার ধর্ম প্রতিষ্ঠা করলেন। কিন্তু লঙ্কার ওই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই শুরু হতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন অধ্যায়, সীতার বিচার। সত্যি বলতে এটা কোনো অস্ত্র দিয়ে লড়ার মতো যুদ্ধ নয়, এটা ছিল এক চরম মানসিক দ্বন্দ্ব। রামায়ণের এমন এক আবেগঘন মুহূর্ত যা আজও আমাদের গভীরভাবে ভাবায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। আমাদের প্রথম অধ্যায়, এক উত্তেজনাপূর্ণ পুনর্মিলন। দীর্ঘ কয়েক মাসের অকথ্য যন্ত্রণা, অশোকবাটিকায় কাটানো সেই বন্দি জীবন শেষে বিভীষণের কড়া সুরক্ষায় সীতাকে সসম্মানে নিয়ে আসা হলো। এতগুলো দিন পর তার চোখে শুধুই নিজের স্বামীকে একবার দেখার তীব্র তৃষ্ণা। সীতা ধীরে ধীরে এগিয়ে আসছেন, আবেগে গলা কাঁপছে, চোখে দীর্ঘ প্রতীক্ষার আনন্দাশ্রু, মুখে শুধু একটাই শব্দ, প্রভু। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে থাকা শ্রীরামচন্দ্র, তিনি একেবারে নিশ্চুত, অদ্ভুত রকমের শান্ত, নির্বিকার, কোনো আবেগ নেই, কোনো উচ্ছ্বাস নেই, যেন দুজনের মাঝখানে হঠাৎ করে তৈরি হয়ে গেছে এক অদৃশ্য বিশাল বরফের দেয়াল। এরপরই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, রামের যন্ত্রণাদায়ক কথা। যুদ্ধক্ষেত্রে সেই ভারী আর অস্বস্তিকর নীরবতা ভেঙে শ্রীরামচন্দ্র অবশেষে কথা বললেন। তিনি স্পষ্ট বললেন, আমি এই যুদ্ধ করেছি ধর্ম ও সম্মান রক্ষার জন্য, কোনো ব্যক্তিগত কামনার জন্য নয়। একটু ভাবুন তো, এই একটা মাত্র বাক্য পরিস্থিতিটাকে কিভাবে পাল্টে দিল। কথাগুলো শোনার পর সীতা যেন আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেলেন। এতদিনের অপেক্ষা, এত গভীর বিশ্বাস, সব যেন এক নিমেষে থমকে গেল। এই অবিশ্বাস্য কথাগুলো একেবারে তীরের মতো সোজাসুজি তার হৃদয়কে বিদ্ধ করল। এরপর রাম যা বললেন তা পুরো যুদ্ধক্ষেত্রকে একেবারে স্তব্ধ করে দিল। তিনি বললেন, তুমি দীর্ঘ কয়েক মাস রাবণের প্রাসাদে কাটিয়েছ, পৃথিবী তোমার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই কথাগুলোর আঘাত এতটাই মারাত্মক ছিল যে সেখানে উপস্থিত সবাই একেবারে হতবাক। কারোর মুখে কোনো কথা নেই, এমনকি রামের নিজের ভাই লক্ষ্মণ, তিনিও এই অভাবনীয় বেদনায় মাথা নিচু করে নিলেন। এবার আসি তৃতীয় অধ্যায়, সীতার গভীর শোক। পরম আকাঙ্ক্ষিত পুনর্মিলনের সেই আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল এক গভীর হৃদয়বিদারক শোকে। সীতার কণ্ঠে ঝরে পড়ল সেই চরম প্রশ্ন, এত কিছুর পর তুমি আমাকে সন্দেহ করছ? তার চোখ আবারও জলে ভরে উঠল। তবে বিশ্বাস করুন, এই জল কোনো ভয় থেকে আসেনি, এটা কোনো আনন্দাশ্রুও ছিল না, এটা ছিল আস্থার চরম ভাঙনের, এক বুক ফাটা যন্ত্রণার প্রকাশ। দীর্ঘ প্রতীক্ষার পর স্বামীর কাছ থেকে সবার সামনে এমন অবিশ্বাস, এর চেয়ে বড় আঘাত আর কী বা হতে পারে? সীতার এই আর্তনাদ ভরা প্রশ্নের পর চারদিকে এক গভীর নিস্তব্ধতা নেমে এলো। একটু কল্পনা করার চেষ্টা করুন, হাজার হাজার সৈন্য, বিশাল বানর সেনা, রাক্ষসকুল, সবাই একেবারে নিশ্চুপ। পিন পড়লেও যেন শব্দ শোনা যাবে। এই নীরবতা যেন সে লঙ্কার বিধ্বংসী মহারণের চেয়েও অনেক বেশি ভারী, অনেক বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। এবং অবশেষে আমাদের চতুর্থ ও শেষ অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত। সীতা কিন্তু কোনো সাধারণ বা দুর্বল নারী ছিলেন না। তার সেই গভীর শোক খুব দ্রুত এক অকল্পনীয় প্রবল শক্তিতে রূপান্তরিত হল। অপমানে ভেঙে পড়ার বদলে তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন। সবার সামনে অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করলেন, যদি আমার হৃদয় পবিত্র থাকে তবে স্বয়ং অগ্নি আমাকে রক্ষা করবে। জনসাধারণের সেই অবিশ্বাসের মুখে দাঁড়িয়ে তিনি প্রমাণ করে দিলেন যে নিজের সত্যের প্রতি তার আত্মবিশ্বাস কতটা অটল। লক্ষ্মণ অত্যন্ত বেদনার সাথে ভারী হৃদয়ে সেই পবিত্র চিতা প্রস্তুত করলেন। দাউ দাউ করে আগুনের শিখা আকাশ ছুঁতে লাগল। এরপর
সীতা হাত জোর করে নীরবে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়াই চরম সত্য এবং অটুট বিশ্বাসের সাথে তিনি সোজা সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে হেঁটে এগিয়ে গেলেন। তার চোখে মুখে শুধুই সত্যের এক অদ্ভুত দীপ্তি। আমাদের আজকের এই আলোচনা এক চরম উত্তেজনার জায়গায় এসে থামছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই আগুন কি সত্যি সীতার পবিত্রতা প্রমাণ করতে পারবে? নিজের চোখের সামনে এই হৃদয়বিদারক দৃশ্য দেখে শ্রীরামচন্দ্রই বা কেমন প্রতিক্রিয়া দেখাবেন? সত্য কি এই লেলিহান আগুনের শিখার চেয়েও উজ্জ্বল হয়ে উঠবে? প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।